শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক নাম্বার 20। ত্যক্ত্বা কর্মফলাসংজ্ঞম নিত্যতৃপ্ত নিরাশ্রয়ঃ কর্মণি বিপ্রবৃত্ত্যাপি নৈব কিঞ্চিৎ করিষ্যিত্যঃ। শব্দার্থ: ত্যক্ত ত্যাগ করে, কর্মফলাসঙ্গম কর্মফলের আসক্তি, নিত্য সর্বদা, তৃপ্ত পরিতৃপ্ত, নিরাশ্রয় আশ্রয় শূন্য, কর্মাণি কর্মে, অভিপ্রবৃত্তঃ পূর্ণরূপে প্রবৃত, অপি সত্ত্বেও, ন না, এব অবশ্যই, কিশ্চিৎ কিছুই, করতি করেন, স তিনি। অনুবাদ: যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোন রকম আশ্রয়ের অপেক্ষা করেন না, তিনি সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলের আশা কোনো কিছুই করেন না। তাৎপর্য: কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সব রকম কর্ম করার মাধ্যমেই কেবল কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেছেন যে ভক্ত, তিনি বিশুদ্ধ ভগবত প্রেমের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কর্ম করেন, তাই তিনি কোনো রকম কর্মফলের আশা করেন না। তিনি সর্বতোভাবে ভগবানের শরণাগত, তাই তিনি কিভাবে তার জীবন ধারণ করবেন সেই সম্বন্ধেও কোনো রকম চিন্তা করেন না। তিনি জানেন ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর এবং তিনি সর্ব কারণের কারণ, তাই তিনি সবকিছুই ভগবানের শ্রীচরণে সমর্পণ করেন। তিনি কিছুই সংগ্রহ বা সঞ্চয় করতে চান না, কিংবা এ যাবৎ যা কিছু তিনি তার অধিকারে লাভ করেছেন সেই সবও সংরক্ষণ করে রাখতে চান না। তার সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতা, সমস্ত সম্পদ দিয়ে তিনি কেবল ভগবানেরই সেবা করেন। এছাড়া আর কোনো কাজেই তার কোনো রকম স্পৃহা থাকে না। এই ধরনের নিরাসক্ত কৃষ্ণভক্ত ভালো ও মন্দ সব রকম কর্মফল থেকে মুক্ত, যেন তিনি কোনো কাজকর্মই করছেন না। এই হচ্ছে অকর্ম অর্থাৎ কর্মফলহীন কাজকর্মের লক্ষণ। তাই কৃষ্ণ ভাবনা রহিত যে সব কর্ম, তা সবই জীবনকে কর্মফলের বন্ধনে আবদ্ধ করে রাখে, তাই বলা হয় বিকর্ম। এই কথা পূর্বেই বলা হয়েছে।